আজকে হচ্ছে 10th আগস্ট 2024। আর আজকে কাকুরগাছি রাসমঞ্চে হচ্ছে ইউটিউবের দিক থেকে ক্রিয়েটার কালেকটিভের ইউটিউব ইভেন্ট। তো অনেকদিন আগেই আমি ফর্ম ফিল আপ করে দিয়েছিলাম, রেজিস্ট্রেশন করেছিলাম। তো অনেক আলাদা আলাদা স্লটও ছিল। তো আজকে এই 3টে থেকে 7টা স্লটটা আমি বুক করেছিলাম, সেটা পেয়েছি। প্রচুর যেটা হচ্ছে ক্রিয়েটাররা আসবে, প্রচুর ইউটিউবাররা আসবে। জানি না কজনকে আমি চিনতে পারবো, কজন আমাকে চিনতে পারবে। খুবই এক্সাইটমেন্টও আছে, ভয়ও লাগছে, কারণ শুধু একা আমাকেই যেতে হবে। +1 দেয়নি এবারে, মানে যে কাউকে নিয়ে যাব, হাজব্যান্ডকে নিয়ে যাব কি আমার ছেলেকে একটু নিয়ে যাব, সেরকম +1 চয়েস দেয়নি এবারে। তো একাই যেতে হবে, দেখা যাক কি হয়। চলো এবার যাই। আর খুবই সিম্পল, আমি খুব বেশি কিছু সাজগোজ কিছু করিনি, খুব সিম্পল ভাবে সেজেছি। প্রচন্ড গরম, বাইরে খুব বৃষ্টি হচ্ছে। তো চলো যেতে যেতে দেখা হবে। তো আমরা বেরিয়ে পড়েছি, আর কাকুরগাছি যাব এখন। তো প্রায় আমাদের 1.5 ঘন্টা মতন সময় লেগেছিল, 1 ঘন্টা মতন সময় লেগেছিল। আর বাইরে বেশ বৃষ্টিও হচ্ছিল, দেখতেই পাচ্ছ, কাছে দেখো কত জল পড়ছে। আর এই পৌঁছে গেছি আমরা অলমোস্ট। আর এটা উঠছি রাসমঞ্চের রাস্তাটা বেশ উঁচু মতন উপরে গিয়ে। আর এই পৌঁছে গেছি রাসমঞ্চে, কাকুরগাছি রাসমঞ্চে। প্রচুর ক্রিয়েটাররা অপেক্ষা করছে এখানে। আর এখানে রাসমঞ্চ 1 আর 2 দুটো দুটো ব্যাঙ্কোয়েট হল মতন আছে। তো বিশাল বড়, খুব সুন্দর। আমিও অপেক্ষা করছি কখন মানে ঢোকাবে আর কি ওরা ভেতরে। তো দেখছিলাম কে কে এসছে, কাউকে চিনতে পারি কি না। তো এবারে দেখলাম প্রচুর বাইরে থেকে এসছে, কলকাতার ক্রিয়েটার খুব কমই দেখলাম আমি। এবং বাইরের প্রচুর ক্রিয়েটার আছে, যেমন কি উড়িষ্যা বলো, কিংবা ঝাড়খণ্ড, ব্যাঙ্গালোর, কেরল এই সমস্ত বাইরে থেকে প্রচুর এসছিল। যাই হোক, এরপর আমাদের এখন ভেতরে ঢুকতে দিচ্ছে। আর এখানে তোমার ইমেল আইডিটা, যেই ইমেলে আমাদেরকে ইনভিটেশন পাঠিয়েছে সেটা দেখাতে হলো প্রথমে গেটে, তারপর ঢুকতে দিচ্ছে। এই যে আমরা ঢুকে গেছি ভেতরে। আর এরপরে যেটা হচ্ছে সামনেই ডেস্ক আছে, ওখানে আবার সেই ইমেলটা দেখাতে হবে। ওখানে একটা পাসওয়ার্ড মতন দিয়েছিল ওরা আর কি, কোড দিয়েছিল একটা, সেইটা দেখাতে হবে। ওটা দেখে তারপরে দেখার পরে আমাকে এই যে হাতে ব্যান্ড দিয়ে দিল, একটা লাগিয়ে দিল, ক্রিয়েটার ব্যান্ড, এই দেখো। তো এইটা কম্পালসারি, মানে তবেই তুমি এটা অ্যাটেন্ড করতে পারবে পুরোটা। তো এটা অবশ্যই লাগাতে হচ্ছে সবাইকে হাতে, এই ব্যান্ডটা। আর এরপর ঢুকে গেছি ভেতরে, দেখি বিশাল ক্রিয়েটার্সদের ভিড়, প্রচুর ক্রিয়েটার্স এসছে। কিছু এমন আছে তাদের হয়তো আমি মুখে চিনি, কিন্তু ঠিক এক্স্যাক্টলি চ্যানেলের নাম মনে করতে পারছি না কিছুতেই। মুখে হয়তো অনেকে, মানে মুখ দেখে অনেককেই চিনতে পারছি যে একে দেখেছি, কিন্তু চ্যানেল মনে করতে পারছি না। তো যাই হোক, এই দেখছিলাম যে খুব পরিচিত নামে একদম চিনবো, কাউকে দেখতে পাই কি। আচ্ছা, এখানে একটা বোর্ড লাগানো ছিল, এর মধ্যে নিজের পাজল মতন ছিল আর কি। এখানে নিজের নাম তোমাদের খুঁজে ওটাকে আউটলাইন করতে হবে, কিংবা সার্কেল বানিয়ে দিতে হবে। তো আমি তো অনেকক্ষণ ধরে চেষ্টা করছি, পারছি না, অনেকটা সময় লাগতো আর কি। এখানে মানে এতগুলো ক্রিয়েটার, সবার এখানে চ্যানেলের নাম আছে। তো এই দেখতে দেখতেই আমার দেখা হলো সুবর্ণার সাথে। দেখা হয়ে গেল, বিউটি হাইলাইট সুবর্ণা। হ্যাঁ, নিশ্চয়ই চিনতে পারছো। তো সুবর্ণাকে নিশ্চয়ই অনেকে দেখেছো তোমরা, ওরও বিউটি চ্যানেলই আছে। তো যাই হোক, ও আর আমি সারাক্ষণ এখানে একসাথেই ছিলাম আমরা আর কি। তো ভালোই লাগছিল, যার মানে একজন এমন পেলাম মানে দুজনকে চিনি, যেহেতু ভিডিও করি আমরা, সেই কারণে। তো যাই হোক, তারপরে এখানে দেখলাম লাঞ্চের ব্যবস্থা ছিল। তো আমি তো পৌঁছেছি প্রায় 4টের সময়, 3টে থেকে শুরু। তো লাঞ্চ অলমোস্ট শেষ হয়ে গেছিলো, শেষের দিকে ছিল। তাই আমরা ভাবলাম চলো একটু খাই যা আছে। তো অল্প একটু করেই সব নিলাম। আর সত্যি বাড়ি থেকে জাস্ট খেয়েই বেরিয়েছিলাম, গিয়েই আবার তো খাওয়া সম্ভব হয় না। তো তাও অল্প করে একটুখানি আমরা দুজনে মিলে নিলাম। আর দেখো এখানে শেষই হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এখানে ভেজ ননভেজ 2 রকম খাবারেরই ব্যবস্থা ছিল লাঞ্চে। চাউমিন ছিল, ফ্রাইড রাইস ছিল, আর চিকেন ছিল। চিকেনের 2টো আইটেম ছিল, পনির ছিল, আলু একটা ছিল, বেবি পটেটোজ, এরকম টুকটাক কিছু আইটেমস ছিল, স্যুপ ছিল। তো এই অল্প করে একটু খেলাম, কেন খাওয়া সম্ভবই ছিল না। আর চা
তারপর কোল্ড ড্রিঙ্কস আর তোমার যেটা হচ্ছে অন্যান্য জুসের ব্যবস্থাও ছিল। তো অল্প অল্প করেই একটু আমরা খেলাম, কারণ এরপর ইভেন্টটা শুরু হবে। তাই যা দেখো সবাই এখানে এখন লাঞ্চেই ব্যস্ত আছে। আর বেশ ভালো লাগছিল প্রচুর ক্রিয়েটার্সদের দেখে একসাথে এখানে, আর বিশাল বড় ভেতরে হলটা। আর এরপরে জাস্ট একটু লাঞ্চ করে নিয়ে আমরা চলে যাব ইভেন্টে ভেতরে। আর সত্যি ভীষণ মজা আসছিল যখন গেমগুলো খেলা হচ্ছিল, তখন সত্যিই ভীষণ মজা লাগছিল, সবাই খুব এনজয় করছিলাম আমরা। আর ভেতরে প্রচুর কম্পিটিশনও হয়েছে। सुपर कॉमेडी ना तुम्हारा चैनल, आपका चैनल का नाम नंदिता श्रीवास्तव। अच्छा अच्छा, आप यहाँ कोलकाता में हो? नहीं, मैं कोलकाता में अभी आई हूँ जमशेदपुर। जमशेदपुर से? अच्छा, वहाँ पे मतलब नहीं हुआ है? नहीं, हमारे स्टेट में तो हो रहा है। नहीं, झारखंड में नहीं हुआ है। बाप रे, बहुत अच्छा लगा मिलके। তারপর দেখলাম সবাই এই ক্রিয়েটার লেখাই বোর্ডটার সামনে, ক্রিয়েটার কালেক্টিভ বোর্ডটার সামনে ফটো তুলছে। আমরাও তুলে নিলাম একটু ফটো। এই জায়গাটা সবাই ফটো তুলছে। তো এইভাবে সব ফটো তুলে এইসব সময় কাটাচ্ছিলাম, কারণ ইভেন্ট এখনও শুরু হয়নি। আর তারপর আবার একবার আমি চলে গেলাম ওই পাজলটার দিকে, যে যদি খুঁজে বার করতে পারি। অসম্ভব খুঁজে বার করা, অনেক টাইম লাগতো, অনেক তাড়াতাড়ি আসতে হতো, অনেক তাড়াতাড়ি এসে গেলে তাহলে সময় করে এটা খুঁজে বার করা যেত। যাই হোক, এবার আমাদের ভেতরে ঢুকতে বললো। তো আমরা এই দেখো ভেতরে যেখানে ইভেন্টটা হচ্ছে এবার সেই জায়গাটা আমরা চলে এসেছি। কি সুন্দর একটা ঠাকুর দালানের মতন বানানো, দেখতেই পাচ্ছ, বেশ সুন্দর লাগছিল জায়গাটা। আর এখানে অলরেডি ক্রিয়েটাররা সব বসে গেছে এখানটা। আর ওপরটা দেখো কত সুন্দর এই জায়গাটা তৈরি করা আর কি, বেশ ভালো লাগছিল কিন্তু। আর সত্যি কথা বলতে ওয়েদারটা এত ভালো হয়ে গেছিলো, যার ফলে আরও এনজয় করছিলাম আমরা। আর এটা ফুললি এসি হচ্ছে, এটা আমি এটা যে ওপরেও দেখছো এটা কিন্তু ফুল এসি একদম এই হলটা। তো এবার আমরা সবাই যে যার সিটে বসে পড়বো। এখনও দেখো অনেক খালি আছে, অনেকে আসছে, বাইরে খাচ্ছে, কিছু লোক এখনও লাঞ্চ করছে আর কি। তো এখানেও সব ক্রিয়েটাররা আবার এই সামনে দাঁড়িয়ে ফটো তুলছে। তো আমরা প্রথমে একটু পিছন দিকে বসেছিলাম, তারপর বললাম যে না চলো একটু সামনে, তো ফাঁকাই রয়েছে। একদম ফ্রন্ট রোতে বসে পড়েছি আমরা। হ্যালো কলকাতা, আই হোপ তো ওখানে প্রচুর ইউটিউবের দিক থেকেও গুগলের দিক থেকেও ফটোগ্রাফার্সরা ছিল, যারা ফটো ভিডিওস তুলছিল। কেউ বলছে একটুখানি হাই করুন, কেউ ফ্রেম নিয়ে এসে বলছে একটু হ্যালো বলুন, খুব এক্সাইটমেন্টে হ্যালো বলুন, এরমভাবে নানান রকমভাবে ফটো তোলা হচ্ছে, অনেক রকমভাবে। তো এখানেও আবার ফটো তোলা হলো, এই সামনেটাও বললো ফটো তুলতে। এই দেখো, তারপর সবাইকে বললো একসাথে 4-5 জন ক্রিয়েটার্সরা একসাথে দাঁড়িয়েও এইভাবে ফটো তোলা হচ্ছে। তো এইভাবে নানান রকমভাবে সবাই ফটো তুলছি। তো যাই হোক, এরপরে হোস্ট চলে এসছে।
হবে আমি হাউসকিপিং এর কাজ থেকে শুরু করি একটা বলে আমার মা মারা যায় 2015 সালে আমি তখন একটা হাউসকিপিং এর কাজ করতাম দীঘাতে একটা হোটেলে কাজ করতাম তো সেখান থেকে দাঁড়িয়ে আমি ইউকে আসি 2019 লকডাউন সেখান থেকে আস্তে আস্তে করে ফুড ব্লগার হওয়া মানুষ চিনি জানি আস্তে আস্তে একটা পথ যাই হোক মানুষের Hello. Very nice to meet all of you. খুব ভালো লাগছে আপনাদের সাথে দেখা করতে। আমার নাম প্রেরণা, আমি ইউটিউবে কাজ করি এজ এ পার্টনার ম্যানেজার। তো আজকে আপনাদের সাথে মিট করে খুব ভালো লাগছে। তো তোমাদের যেমন কি দেখালাম অনেক রকমের গেম খেলা হচ্ছিল, কে কত জোরে আই লাভ ইউটিউব বলতে পারবে, টিম এ টিম বি এরমভাবে, তারপরে আরও নানান রকমের গেম খেলা হচ্ছিল। তারপরে আমাদের এই স্লাইম গেম দিল, মানে এইভাবে স্লাইম দিয়ে দিয়ে এরকম তৈরি করতে হবে, যারটা সবথেকে ভালো হবে আর নিজের চ্যানেলের সাথে রিলেটেড হবে সে উইনার হবে। তো এই যে আমার পাশে এই যে ক্রিয়েটার বসে আছে উনি কিন্তু ফার্স্ট প্রাইজ জিতলো, কারণ উনি কয়েন নিয়ে চ্যানেল করে। আর উনি যেটা বানিয়েছিলেন মানে স্লাইমের ঢাকনিটা দিয়ে কয়েনের শেপ দিয়ে খুব সুন্দরভাবে স্লাইম দিয়ে ওর চ্যানেলটাকেও রিপ্রেজেন্ট করেছিল। তো ও ফার্স্ট উইনার হয়েছে। কে আবার শুনছিলাম শাহরুখ খান বানিয়েছে নাকি স্লাইম দিয়ে, যাই হোক কিন্তু উইনার হয়েছে ওই আর কি। ওই একদম এক্স্যাক্টলি ওর চ্যানেলের ইয়েটা বানিয়েছে। এই যে এ দেখো ওকে প্রাইজ দিচ্ছে, আর এই যে স্লাইম দিয়ে এইভাবে তৈরি করেছে। ভালো ক্রিয়েট করেছিল। তো এরকমভাবে নানান রকমের গেম হচ্ছে। কে ওখানে মানে একদম লাইভ পোস্ট করেছে তা সবথেকে বেশি। তো এই যে ভদ্রমহিলাকে দেখছো ইনি ওখানে সবথেকে বেশি ভিডিও পোস্ট করেছিলেন সঙ্গে সঙ্গে, সেটাই উনিও জিতেছিলেন। এরকম অনেক রকমের গেম হচ্ছিল, বেশ মজা লাগছিল। কিন্তু এইসব গেমই খেলা হয়েছে। তো প্রচুর বাচ্চা ক্রিয়েটার্সরাও এসেছিল, যারা মায়ের সাথে হয়তো ভিডিওস করে নানান রকমের। তো সেরকম প্রচুর ছোট বাচ্চা ক্রিয়েটার্সরা এসছে, দেখে এত ভালো লাগছিল ওদের, এত ছোট্ট পুচকি সব ক্রিয়েটার্সরা। তো ওদের সবাইকে আবার স্টেজে তোলা হলো এইভাবে। আর খুব ওরাও খুব এক্সাইটেড ছিল, কিছু বাচ্চা তো কাঁদছে, উঠবেই না কিছুতে। যাই হোক এইভাবে দাঁড়িয়ে আবার গ্রুপ ফটো তোলা হলো সবার। তো এইভাবে যেটা হচ্ছে ফটো তোলার পরে এই যে স্ক্যানটা দেখছো, এই কিউআর কোডটা রয়েছে দেখছো, এটা করে আমাদের ফিডব্যাক দিতে হয়েছে যে কেমন লাগলো আজকের প্রোগ্রামটা। আর এই ফিডব্যাক দেখে আমাদের তারপরে যেটা হচ্ছে গুডি ব্যাগগুলো, একটা করে গুডি ব্যাগ সবাইকেই দিয়েছে, সমস্ত ক্রিয়েটার্সদেরই দিয়েছে। তো এটা হচ্ছে গ্রুপ ফটো, সব ক্রিয়েটার্সদের বলছে এক জায়গায় চলে আসো, গ্রুপ ফটো নেওয়া হবে। এইভাবে গ্রুপ ফটো ভিডিওস তোলা হচ্ছে। লাস্ট মোমেন্টেই চলে এসেছি আমরা এখানে, আর খুব এনজয় করছিলাম এইভাবে। আমি রিকোয়েস্ট করবো আপনার সবাই ডিনারে জয়েন করুন, আর তার সঙ্গে গুডি ব্যাগ করুন। বিশাল ফ্যান কিন্তু ওর মেকআপ তোমার মেকআপ দেখে থ্যাংক ইউ আশা। তো ব্যাস এরপরে আবার দেখি বাইরে ডিনারের ব্যবস্থা হয়ে গেছে। প্রচুর খাবার ছিল, অনেক খাবার। যেমনি প্রথমেই দেখো হট অ্যান্ড সাওয়ার স্যুপ, তার সাথে ব্রেড ছিল, ইয়ে ছিল এখানে সস আর চিলিজ ছিল। আচ্ছা তারপরে সোজা এটা দেখো ডেজার্ট কাউন্টারে এখানে মিষ্টি দই, যেটা সত্যি খুবই ভালো খেতে ছিল। মিষ্টিগুলো সত্যি ভীষণ টেস্টি ছিল খেতে। 2 রকম মিষ্টি ছিল, মিষ্টি দই ছিল আর ফালুদা আইসক্রিম ছিল এখানে। কিন্তু এত খাওয়া সম্ভব ছিল না, অসম্ভব ছিল এত খাবার। যাই হোক, আর এরপরে যেটা এখানে স্যালাড ছিল 3-4 রকমের, পটাটো স্যালাড, কুকুম্বার স্যালাড, মিক্সড ফ্রুট স্যালাড,
পাঁপড় ছিল 2 রকমের, চাটনি ছিল বেশ কয়েক রকমের। আর এরপরে এখানে খাবারের মধ্যে ছিল ঘি মাখানো তন্দুরি রুটি, আর ছিল ফ্রাইড রাইস, দাল মাখানি, ভিন্ডি মশালা ভিন্ডি, পনির বাটার মশালা ছিল এইগুলো। আর নন ভেজে ছিল মাটন কারি, চিকেন কারি আর ফিশ কারি, 3টেই কিন্তু ছিল এখানে। তো এটা ননভেজ, এখানে এই ফিশ কারি, চিকেন কারি আর মাটন কারি ছিল। আর এরপরে 2 রকম জুস ছিল, গোয়াবা চিলি জুস অ্যান্ড ক্র্যানবেরি জুস। এই দেখো, যেগুলো সত্যি খেতে অসম্ভব ভালো লাগছিল, খুবই রিফ্রেশিং আর দারুণ ছিল। আর চায়ের ব্যবস্থাও ছিল এখানে, আর গরম গরম হাত রুটিও করে দিচ্ছিল। ওই যে দূরে দেখতে পাচ্ছ, আর ওই যে লাল কালো ওইগুলো দেখছো, এগুলো গুডি ব্যাগস হচ্ছে। এগুলো আমাদেরকে লাস্টে বেরোবার সময় আমাদের ওই ব্যান্ডটা দেখে, ফিডব্যাকটা দেখে সবার হাতে একটা করে এই গুডি ব্যাগস দিয়ে দিচ্ছিল। তো ব্যাস এইভাবে এনজয় করলাম। আর সুবর্ণাকে বাই বললাম, আরও কয়েকজনকে পরিচয় হয়েছে, তাদের সাথে সব বাই গুড নাইট করে। আর গুডি ব্যাগ আমার পেয়ে গেছি নিয়ে, এবার আমি বাড়ি চলে যাব এবার। তো মোটামুটি 6:45-7টার মধ্যে কমপ্লিট করে হয়ে গেছিলো। আর তারপর আমি একটু আমার বাকি গুডি ব্যাগটা নিয়ে তারপর ভাবলাম ডিনার করে নিই এবার আমি। তো আমিও খুব অল্পই ডিনার নিয়েছি এখানে, একটুই, কারণ খেতে একদমই ইচ্ছা করছিল। আর এত তাড়াতাড়ি 6:30টার সময় ডিনার করার তো অভ্যাস নেই, তাই অল্প সবই নিয়ে একটু করে নিয়ে টেস্ট করলাম। তবে মিষ্টি দইটা আমার সবথেকে ভালো লেগেছে। না, খাবারের কোয়ালিটি সত্যিই ভালো ছিল, প্রত্যেকটা খাবার খুব ভালো ছিল খেতে। তো বেশ ভালো লাগলো এই ইভেন্টটা, খুবই ভালো লাগলো। আর ইউটিউবের এই ফার্স্ট, আমি এর আগে আমি ক্যাননের দিক থেকে একটা ইভেন্ট পার্ক হোটেলে করেছিলাম, যেটা খুব ভালো লেগেছিলো আমারও। আর ইউটিউবের এই ফার্স্ট আমি ইভেন্ট, ইউটিউবে আসার পর থেকে এই ফার্স্ট আমি ইউটিউব ইভেন্ট এবারে করলাম। কারণ করোনার জন্য সবই বন্ধ হয়ে গেছিলো, মাঝে প্রায় 3 বছর সব বন্ধই ছিল। তো খুব ভালো লাগলো। আর গাড়ি চলে এসছে, তো চলো এবার বাড়ি যাই, বাড়ি গিয়ে দেখাই যে ব্যাগটার মধ্যে কি আছে। তো বাড়ি চলে এসছি, আর এই গুডি ব্যাগটায় কি দিয়েছে চলো ফটাফট একবার দেখে নিই যে টুয়ের এই ব্যাগটায় কি এসছে। তো ব্যাগটা বেশ ভালোই দিয়েছে, খুব শক্তপোক্ত ভালো ব্যাগ একটা। আর এর মধ্যে একটা বক্স দিয়েছে, একটা আমি যে স্লাইমটা তৈরি করেছিলাম সেটাও দিয়ে দিয়েছে। আর এই স্লাইমটাকে রাখার জন্য একটা স্ট্যান্ড মতন দিয়েছে। আর একটা দিয়েছে, যার মধ্যে এই যে ক্রিয়েটার কালেকটিভের একটা নোট লেখা আছে এর মধ্যে, এটা। আর এই যে স্ট্যান্ডটা, এর মধ্যে ওই স্লাইমটা রেখে তো টেবিলে সাজিয়ে রাখতে পারো এইভাবে। খুব সুন্দর জিনিসটা, ভাল লাগছিল দেখতে। আর চলো এবার এই বক্সটার মধ্যে কি আছে সেটা একবার আগে আমরা দেখে নিই। তো এই বক্সটা খুললাম, তো এখানে যেটা আমি দেখলাম, এখানে ওই ইউটিউবের লাইক শেয়ার সাবস্ক্রাইব একটা, যেটা হচ্ছে একটা লাইট মতন দিয়েছে আর কি, এটা জ্বলবে, চার্জ দিয়ে নিতে পারো তোমরা, এইভাবে বসিয়ে দেবে। এটা চার্জার দিয়েছে, এটা দিয়ে ফুল চার্জ করে নিয়ে এটা তোমরা এইভাবে এই দেখো জ্বালাতে পারো। তো ব্যাস এইভাবে আমার এই ইউটিউবের এই ইভেন্টটা ভীষণ ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো।